এই কাটোয়া কাঞ্চননগরে এক মা ছিলেন যার নাম হলো মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। এরা স্বামী স্ত্রী মাধুকরী করে বেড়ায়। জানি তাই আপনাদের ভক্ত চরণে আমার একটা নিবেদন, যারা যারা কিছু দেবেন কীর্তনের শেষে আমি দাঁড়াবো তখন আমাকে দেবেন, কিন্তু কীর্তন চলাকালীন আপনাদের চরণে একটু নিবেদন, কেউ অভিমান করবেন না আমি বললাম বলে, কারণ বারে বারে যদি আসেন কীর্তনে তো ব্যাঘাত হয়। কীর্তনের শেষে আপনাদের জন্য দাঁড়াবো, আপনারা তখন আমার আঁচলে দেবেন, কীর্তন চলাকালীন নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো আজকে এই দ্বিজ ঘোষ আর মায়াবতী ঘোষ দুই স্বামী স্ত্রী নগরে নগরে মাধুকরী করে, নগরে নগরে ভিক্ষা করে আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? আমার মায়াবতী জীবনে কোনোদিন স্বামীর কাছে কিচ্ছু চাই, আজকের প্রথম স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী ছোট্টবেলা থেকে গোবিন্দ সেবা করেছি, ছোট্টবেলা থেকে গোবিন্দ ভজনা করেছি, জীবনে কোনোদিন কিছু চাইনি তোমার কাছে, তবে আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি গো মায়া, কি চাও তুমি আমার কাছে? আস্তে 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 কি চাও তুমি আমার কাছে? মায়াবতী বলে বলেন, শোনো স্বামী, আমি তোমার কাছে একটাই বস্তু চাই, জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজকের প্রথম আমি চাইবো। আজকে তুমি আছো, আমার প্রভুর সেবা হচ্ছে, আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না সেদিন কি আমার প্রভু উপবাসে যাবে? যেই না কথাটা বলা মায়াবতী দ্বিজ ঘোষ বলে বলেন, চুপ করো, চুপ করো মায়া, তুমি কেন বোঝো না, কেন ভুলে যাও? জগতে এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইলে না, তুমি শেষ পর্যন্ত আমার ভগবানের কাছে সন্তান চাইছো। মায়া, সন্তান জীবনে সুখ দিতে পারে না, সন্তান শুরু সারা জীবন কষ্ট জ্বালা ব্যথা বেদনা ছাড়া, ওদের কাছ থেকে তুমি কিছু পাবে না। স্বামী, আমি কি বলছি যে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক, আমার একটা ছেলে হলে হবে? দ্বিজ ঘোষ বললেন, শোনো মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার একই জ্বালা। তবে মায়া তুমি কেন ভুলে যাও? তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও, তুমি তো আমার সহধর্মী। আমাইরা, এখানে আমরা এতগুলো নারী জাতি আছি, এখানে আমরা সবাই বউ হয়েছি, এখানে আমরা সবাই স্ত্রী হয়েছে, কিন্তু সবাই এখানে সহধর্মিনী নয়। সহধর্মিনী কাকে বলি? যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, কোনোদিন একাদশী করে না, কোনোদিন হরিবাসরে বসে না, কোনোদিন ভাগবত আসরে বসে না। যদি তুমি সেই পুরুষের ঘরণী হও, যদি তুমি তোমার স্বামীর চরণ ধরে যদি সঠিক পথ তুমি দেখাতে পারো, যদি তোমার স্বামীকে ধর্মের পথের পথিক করতে পারো, তাহলেই তুমি জানবে তুমি হচ্ছে এই জগতে একমাত্র সহধর্মী। তা মায়াবতী বলছে, স্বামী আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি ভগবানের কাছে কিছু চাইব না। মায়েরা, আপনাদের কাছেও বলে যায়, ভগবানের কাছে চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে তুমি রাখবার জায়গা পাবে না। মায়া, তুমি
তুমি মনের কথাটা তার কাছে জানিয়ে যাও, দেখবে সে ঠিক সময় মতো কৃপা করবে। মনে রেখো মা, ওই ভগবানের কাছে বলতে হয় না যে ঠাকুর আমার ছেলের যেন উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ভালো হয়, এটা বলতে হয় না। কেন? কারণ তোমার মনের কথা আমার ভগবান সবকিছু জানে। তাহলে তুমি কেন মুখ ফুটে আমার ভগবানের কাছে বলবে যে আমি তোমার 5 কিলো বাতাসার হরিলুট দেব আমার মনের আশা পূর্ণ হলেই? দেখো, তুমি ভগবানকে লোভ দেখাচ্ছ, এটা কোনোদিন বাবা ভেবে দেখেছো? আমাদের মতো অধম আমরা ভগবানকে লোভ দেখাবো যে আমার যদি আশা পূরণ হয় তোমার 5 কিলো বাসা তার হরিলুট দেব? এগুলো তো ভগবানের কাছে লালসা, কখনো করো না। তোমার মায়াবতী প্রতিদিন ভগবানের চরণে বসে বসে কাঁদে, আর কিছু চাই না। ওই যে স্বামী নিষেধ করেছে বলে আর চাই না, কিন্তু ভক্তের মনের কথা সবটাই বুঝতে পেরেছে। হঠাৎ একদিন দৈববাণী করে বলে উঠলেন, মায়াবতী তোমার ভক্তি তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট, তোমার কোল আলো করে আমি একটা পুত্র সন্তান পাঠাবো, কিন্তু মনে রেখো মায়া, যেদিন তুমি তোমার সন্তানটাকে গর্ভে ধারণ করবে, গর্ভে ধারণ করবার পর তোমার অদৃষ্টে লেখা আছে সন্তানটাকে যদি বাঁচাতে চাও চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়াময় আমি যে শহীদ এই জায়গাটা মায়েরা খুব মন দিয়ে শুনবে। নারী জীবনে, প্রত্যেকটা নারী জীবনে 3টেই প্রধান, তার সংসার, তার স্বামী, তার সন্তান। আচ্ছা বলো তো মা, সংসারের কথা বাদ দিলাম, স্বামীকে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো? ভেবে বলবে কিন্তু। ছেলেকে বেশি ভালোবাসো না স্বামীকে বেশি ভালোবাসো? মানে ছেলে পাবার পর বলো বলো বলতে পারতে ছেলেকে। একজন মা বললো ছেলে, আর কেউ? দুজনকে। ওটা মন রাখা কথা হচ্ছে। আর কেউ বলতে পারবে? স্বামীকে। কেউ বলছে স্বামী, কেউ বলছে ছেলে, কেউ বলছে দুজনকে। কিন্তু একটাই সিদ্ধান্ত আসা যাচ্ছে না। কেন বাবা? আর সবাই চুপচাপ আছে কেন জানো? হয়তো স্বামী তার কোথাও বসে আছে, সে কিন্তু দেখতে পাচ্ছে যে আমার বউটা কি বলে, আমি দেখবো। যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, তো কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা হয়ে যাবে। হরিবাসরে তুমি বসে বসে বললে তুমি ছেলে ভালোবাসি, কিন্তু মা মনে রেখো এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা। বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তানকেই ভালোবাসি। তবে একটা কথা মা, যে স্বামী ভালোবাসি না তো না, স্বামী যদি 19 হয় সন্তান কিন্তু 20 হবে, একটু বেশি হবে। কেন? যে মা 10 দিন 10 মাস গর্ভের যাতনাটা পেয়েছে সে মা জানবে এর বেদনাটা কত। কিন্তু মায়াবতী এখনো ছেলের জন্ম দেয়নি, ভগবান শুধু বলল, বলো তুমি কাকে চাও, ছেলেকে না স্বামীকে? এক বাক্যে মায়াবতী বলেছিল, আমি আমার স্বামীকে নয়, তুমি আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও। ভগবান দৈববাণী করলো, মায়া তুমি তখন ছেলেটার জন্ম দাওনি, তার আগে তুমি তোমার ছেলেটাকে চাইছো কেন দয়াময়? আমি সন্তান চেয়েছি তো আমার জন্য নয়, আমার স্বামীর জন্য নয়,
আমি তোমার সেবার জন্য সন্তান। তাহলে তোমার সেবার জন্য যদি আমার সারা জীবন বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি দয়াময়, আমি যেন সারা জীবন ওই বৈধব্য জ্বালা পেয়ে এটুকু তো জানবো যে আমার ছেলেটা তোমার সেবার লাগবে। ভগবান দৈববাণী করে বললেন তথাস্তু তাই হবে। তবে মায়াবতী, তোমার স্বামীকে ততদিন তুমি বেঁধে রাখবে যতদিন তোমার গর্ভটা তুমি লুকাতে পারবে। আর যেদিন তোমার গর্ভটা প্রকাশ পাবে সেই দিনই তোমার স্বামীর মৃত্যু হবে। বলেন মায়েরা, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। যেদিন থেকে মা অনুমান করেছে সন্তানের জননী, কাউকে কিছু বলে না, শুধু কিছু খায় না, ঘুমায় না, নিরজনে বসে বসে কাঁদে। কিন্তু মা জাতি কতদিন গর্ভ লুকাবে? 5 মাস। তারপরে তো প্রকাশ পাবে। হঠাৎ একদিন দ্বিজ ঘোষ ভর দুপুর বেলা বলল, মায়াবতী, মায়াবতী, এত আনন্দের কথা তুমি আমার একবারও বলার প্রয়োজন মনে করলে না? কেন তুমি আমায় বললে না? স্বামী বলে যাচ্ছে আর এদিকে দ্বিজ ঘোষ ঢুকরে ঢুকরে হরি বল মায়াবতী কাঁদছে। আর ওই কাঁদতে কাঁদতে দ্বিজ ঘোষ প্রশ্ন করলো, মায়া সত্যি করে বলো না তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার? মায়াবতী আর থাকতে পারলো না। স্বামী, তুমি তোমার এই গর্ভে সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। হঠাৎ বুকের যন্ত্রণা, এত অসহ্য যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না। চিৎকার করে বলে বলেন, মায়াবতী, মায়াবতী, আমি আর বাঁচবো না মায়া। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় ব্যথা, বড় বেদনা। মায়া, তুমি আমার এই মৃত্যুর সময় কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর তাকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। পাগলিনী হয়ে গেল মায়াবতী মা। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে। গ্রামের লোকজনেরা খবর পেয়ে গেল যে স্বামী মারা গেছে, দ্বিজ ঘোষ মারা গেছে। পাগলের মতো ছুটতে ছুটতে আসছে। ডাক দিয়েছিল, মায়াবতী, তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামী মারা গেল। বেরিয়ে যা, আজকের রাত্রিবেলা তুই আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাবি। ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি না। এই জীবনে যতদিন তোমার মাথাতে ছাতাটা আছে ততদিন তুমি কিছু বুঝতে পারবে না। কিন্তু যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, চারিদিকটা তোমার অন্ধকার হয়ে যাবে। তবে মা এই নয় সকাল থেকে শুধু ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা হয় না। ভালোবাসা হৃদয়ে থাকার জিনিস। মায়াবতী কাউকে কোনোদিন বোঝাতে পারলো না যে আমার গর্ভে সন্তান পাপের সন্তান নয়। গ্রামের লোকেরা দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। মায়াবতী স্বামীর মাথাটা নিয়ে কাঁদে আর বলে, দয়াময়, আমি যদি একেবারে জানতাম তোমায় ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোমায় ভালোবাসলে এত ব্যথা বেদনা পেতে হয়, আমি কোনোদিনই তোমায় ভালোবাসতাম না।
প্রভু যে জানে তোমায় ভালোবাসে, একবার বলে দাও। তারে কি এমনি করি এমনি করে কাঁদিতে স্বামী মারা গেল, আর স্বামীর মৃত্যুর পর কে বলবে? স্বামীর মৃত্যুর পর মায়াবতী বাবা যার বাড়িতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ খেতে দেয় না, খিদের জ্বালায় অনাহারে অনিদ্রায় গর্ভবতী মা বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। এক বাড়িতে মা কাজ পেয়েছে, গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে গো। কোনো মাইনে নয়, কোনো বেতন নয়, সারাদিন কাজ করে আর খেতে দেয় কি জানো? ওই ভগবানকে প্রসাদী দেয়, একটা ছোট বাটিতে করে একটু প্রসাদী দেয়, ওই প্রসাদীটাই মা পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো, কিন্তু মায়াবতীকে সমাজ করে দিল দ্বিচারী। মায়েরা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত একটু সাবধানে থেকো। কেন বললাম সাবধানে থেকো? যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। ভগবান কিন্তু বাবা জীবনে ভক্তের সর্বনাশ করবে, সর্বনাশ। বাংলা ভাষাগুলো বুঝতে হবে, সর্বনাশ আলাদা, সব নাশ আলাদা। যে ভগবানকে ভালোবাসবে তার সব নাশ করে দেবে। আপনজন বলতে আর কাউকে রাখবে না, একটা একটা করে আপনজন কেড়ে নেবে। তারপরে যদি আমার চরণ না ছাড়ে, তারপরে আমি তাকে আমার চরণে আমি আমি যে ভাগেতে আমি যে সেই ভক্তের দানি বাঁধা পড়ে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মামার ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল, ছেলেটার নাম রাখলো বিহারী লাল। আচ্ছা মায়েরা বলো তো, সন্তান তৈরি করে কে? বাবা নয়, মা। সন্তান তৈরি মা করে, বাবা কোনোদিন করে না। বাবা কর্মে ব্যস্ত, মা তৈরি করবে ছেলে। তবে মায়েরা মনে রেখে, ছেলেকে শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি করালে হবে না, ওটা দরকার, কিন্তু তার পিছনেও সন্তানকে একটু আধ্যাত্মিক চেতনা তাকে দিতে হবে। ছোটবেলা থেকে ছেলে মেয়েদের শেখাতে হবে। আচ্ছা বাবা, আপনারা আমরা সনাতন ধর্মের মানুষ, ভালো করে বিচার করে বলেন তো, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা শিখিয়েছি সকাল হলে সবার আগে এই ধরিত্রী মাকে একবার প্রণাম করতে হবে।
কি গো কজন মা আমরা শিখিয়েছি? শেখাবেন, আমি চরণ ধরে বলে যাচ্ছি। কেন শুধু ছেলে মেয়েদের শেখাবেন না, আপনারাও করবেন। প্রত্যেক দিন প্রাতঃকালে উঠে আগে ধরিত্রী মাকে একবার প্রণাম করবেন। কেন জানেন? সকালবেলা হলে বাবা যার বুকের উপরে প্রথম আমি আপনার চরণটা তুলে দিচ্ছি। প্রতিদিন মলমূত্র ত্যাগ করলাম, ওই যে মাটি খনন করে বীজ রোপণ করে অঙ্কুরিত করে ফসল ফলিয়ে আমরা প্রসাদ পাচ্ছি। এই মাটির উপরে কত ট্রেন, ট্রাম, বাস, গাড়ি, যানবাহন চলে যাচ্ছে এই ধরিত্রী মার উপরে দিয়ে। তাহলে সকালবেলা উঠে বাবা যদি আমার মাকে একটু সম্মান না করি, আমার মাকে যদি একটা প্রণাম না করি, কোনো মন্ত্রের দরকার নেই, শুধু প্রণাম করে একবার বলো, মা সকাল হলে তোমার বুকের উপরে আমি পা তুলে দেব, কৃপা করে সন্তান মনে করে, তোমার চরণের দাস মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। সবার আগে ছেলে মেয়েদের শেখাবেন এই ধরিত্রী মাকে প্রণাম করে তবে বিছানা থেকে নাম। তারপরে প্রাতঃ স্নান করে তুলসী গাছে জল দে। লেখাপড়া থাক, ওগুলো দরকার, তুলসী গাছে জল দাবাবে। তারপরে কোথাও যেতে গেলে ঠাকুমা, দাদু, বাবা মাকে প্রণাম করা শেখাবেন। তারপরে সকালবেলা প্রতিনিয়ত একবার করে সূর্যদেবকে প্রণাম করবে। সবার এটা কর্তব্য। কেন? মাস গেলে কারেন্টের বিল দিই আমরা কত, আর যে দিনের বেলা এত এত আলো দান করছে তার প্রতি একটু কৃতজ্ঞতা জানাতে হবে না? সকালবেলা এগুলো আমাদের নিত্যকর্ম। প্রতিদিন আমার সূর্যদেবকে একবার প্রণাম করবে। এই জিনিসগুলো প্রত্যেক দিন সন্তানদের নিত্য করাবে, দেখবেন। আচ্ছা বলো তো মা, ছেলে মেয়েদের তো কত কেজি স্কুলে এখন বই, তাই না? এত বই পড়াতে পারছ, ওই একজন মা ছেলেকে এক লাইন হলেও গীতা পাঠ করা অভ্যাস করাচ্ছ? কেন করাচ্ছ না? আপনারা, আমরা তো হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, তাহলে কেন বাবা এত কেজি স্কুলের বই পড়তে পারে আর এক লাইন করে গীতার এক লাইন পড়তে পারে না? তাহলে করবে কে? বাবা নয়, করবে মা। এই শিক্ষাগুলো যদি মা ঠিক ঠিক করে যেতে পারে, সন্তান বড় হয়ে কোনোদিন অসৎ পথে যাবে না। মনে রেখো মা, মাই পারে সন্তানকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে। প্রমাণ রয়ে গেছে মহাভারত। জানো কুরুক্ষেত্রের মাটি যুদ্ধ হলো কতদিন? আমরা বলি 18 দিন, কিন্তু বাবা 18 দিন পূর্ণ হয়, 17 দিন এক বেলা, আর এক বেলাটা যুদ্ধ হয়নি। তো 17 দিনে যুদ্ধ হয়েছে। ভীম আর অর্জুন দুই ভাই বাবা ঝগড়া বেঁধেছিল। কি ঝগড়া? ভীম বলেছিল আমার জন্য জয়, অর্জুন বলেছিল আমার জন্য জয়। আর এই দুই ভাই আমার আমার করতে করতে দুই ভাই হাতাহাতি বেঁধে গেছে। ভীম বলছে আমার জন্য জয় হলো, অর্জুন বলছে আমার জন্য জয় হলো, আর দুই ভাই মানে একেবারে মারামারি বেঁধে গেছে। আর যেই না মারামারি বেঁধে গেল, পিছন থেকে একজন এসে খিলখিল করে হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুই ভাই ঝগড়া করতে করতে থেমে গেছে। থেমে গিয়ে বলছে আমাদের ভাইয়ে ভাইয়ে ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, পরিবারের ব্যাপার, মারামারি করি, কাটাকাটি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন? কি হয়েছে? তো তার পিছনে যে হাসছিল সে বলছে এই যে তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি ওকে চিনি না, ও নাকি আমাকে চেনে। এই আমাকে তুই কি করে চিনলি? বলে শোনো, তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশকে চিনি। আমার গোটা বংশকে চিনিস? বলে হ্যাঁ, একটু মিলিয়ে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথ
আদিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ্বু, ইক্ষ্বুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যর পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র পিছনে যে হাসছিল নাম হলো তার বর্বরী। এত বড় বংশের ছেলে, তাহলে সে যদি বাবা আজকের পিছনে দাঁড়িয়ে বলছে ও দাদু তোমার ছেলে ঘটোৎকচ আর ঘটোৎকচের পুত্র আমি বর্বরী, মানে ভীমের নাতি। ও দাদু, দাদু হ্যাঁ রে, তা তুই যদি আমার নাতি হলি তা তোর দেহটা এরকম কাটা কেন, মাথাটা ভূতের মতো ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে জিজ্ঞাসা করো। কৃষ্ণ এসে হাজির, কৃষ্ণ ও কৃষ্ণ, এ যদি আমার নাতি হয় তাহলে এর দেহটা কই? কৃষ্ণ বলছে শোনো, যেদিন তোমরা আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছিলে যুদ্ধ করবে বলে রওনা দিলে, সেদিন তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল, অবরোধ করে বলেছিল কৃষ্ণ একবার যদি আমি দুর্যোধনের পক্ষ নিয়ে নামি কোনদিন তুমি পাণ্ডবদের জয়ী করাতে পারবে না। তা কৃষ্ণ বলেছিল হ্যাঁ রে খোকা তুই কত বড় বীর, বলে বলো কি প্রমাণ দিতে হবে? বাবা যেখানে দুইজনের কথোপকথন হচ্ছে বিশাল বড় একটা বট গাছ, কৃষ্ণ বলছে তুই যদি বড় বীর হোস একটা পান বট গাছে মারবি আর একটা পানে যেন সব পাতা ছিদ্র হয়ে রিটার্ন চলে আসে। তা বারবারই বলছে কৃষ্ণ এত সোজা ব্যাপার, একটা পানে আর আমি পাতা ছিঁড়তে পারবো না। দেখো দেখাচ্ছি, এইবার যে